দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গাঁদা ফুলগুলি ফুটতে শুরু করেছে। তো যেহেতু ফুলগুলি ফুটতে শুরু করেছে, সমস্ত গাছে কুঁড়িও চলে এসছে। তো সেই জন্য কিন্তু এই গাছগুলিকে একটু বিশেষভাবে কেয়ার এবার করতে হবে। আমি এই সময় করছি কি, এই খোল ভেজানো জলটা আমি একটু গাঢ় করে দিচ্ছি। যেদিনকে দেখবেন রৌদ্রোজ্জ্বল ওয়েদার রয়েছে সেদিনকেই কিন্তু খোল জলটাকে আপনারা দেবেন। আর যদি মেঘলা ওয়েদার থাকে খোল জল দেওয়ার দরকার নেই। নরমাল জলটা তবে মাপ অনুযায়ী দিয়ে যাবেন, তাহলেই হবে। মাটিতে সবসময় একটা ময়েস ভাব বজায় রাখবেন। যেখানে ভালো সূর্যালোক পায় সেখানে কিন্তু এই গাছগুলিকে এখন রাখবেন। আর খোল জলের পাশাপাশি কিন্তু এই গাছে একটু 10-26-26 খাবারটা দিয়ে যেতে হবে, যেহেতু এখন কুঁড়ি ধরছে। আর কুঁড়ি যেহেতু এখনো ছোট রয়েছে, আর একটা খাবারও কিন্তু দিতে হবে, সমরেশের সুফলা 19-19 বা 20-20-20, সেটাও কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। যাদের গাছে ফোলিয়ার স্প্রে রয়েছে তারাও কিন্তু গাছে প্রয়োগ করবেন। স্প্রে করে দেবেন, তারা 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন। তাহলে ছোট্ট, ছোট্ট যে কুঁড়িগুলি রয়েছে সেগুলো ধীরে, ধীরে বড় হতে শুরু করবে। এর পাশাপাশি আপনারা ফুলের কুঁড়িগুলিকে বেশ দ্রুতভাবে বড় করতে এবং স্পষ্ট রং ফোটাতে কিন্তু আপনারা 0050 ফোলিয়ার স্প্রে সেটাও কিন্তু আপনারা গাছে দিতে পারেন। যাদের কাছে 0050 নেই তারা টবের মাপ অনুযায়ী MOP বা লাল পটাশটাও কিন্তু দিয়ে যাবেন। তাহলে দেখবেন এরকম সুন্দর স্পষ্ট কালার ফুটবে এবং ফুলের আকারটাও বেশ ভালোভাবে আনতে পারবো আমরা, সুবিধা হবে এক্ষেত্রে। আর এই সময় কিন্তু আপনারা ওই 1 লিটার জলে 2 গ্রাম মতো 0050 টা নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন অবশ্যই। 5 দিন বা 7 দিন অন্তর, অন্তর এই খাবারটা প্রয়োগ করে যাবেন। যেদিনকে দেখবেন মেঘলা ওয়েদার আছে সেদিনকেও দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এখন কিন্তু একটু কীটনাশক কিন্তু এই গাছে প্রয়োগ করতে হবে। যেহেতু কুঁড়ি এসছে সেহেতু আপনারা কাকা নামক কীটনাশকটা এবং কনফিডার নামক কীটনাশকটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল ওয়াইজ ইউজ করবেন। 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছগুলি সুস্থ থাকবে, ভালো ফুল পাবেন।